বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া হাসপাতালের শিক্ষার্থী আবু সাইদের অসুস্থ বাবা মকবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্মি হেলিকপ্টারের মাধ্যমে মঙ্গলবার 10 ডিসেম্বর দিবাগত রাতে তাকে রংপুর থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। 7 ডিসেম্বর মকবুল হোসেন জ্বর ও পেটের পীড়া নিয়ে রংপুর সিএমএইচে ভর্তি হন। অবস্থার অবনতি হলে 10 ডিসেম্বর বিকেল 3টায় তাকে আর্মি অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার প্রয়োজনে রাতেই আর্মি হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে আনা হয়। আবু সাইদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক। গত 16 জুলাই আন্দোলনের সময় গুলিতে নিহত হন তিনি। তার স্মরণে গঠিত শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সনদ গত 28 নভেম্বর তার বাবা মকবুল হোসেনের হাতে তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ আবু সাইদের বাবা চিকিৎসার জন্য সেনাবাহিনীর সহায়তা মানবিকতার পরিচয় বহন করে। বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদের আত্মত্যাগও আজ স্মরণীয়। তার পরিবারের প্রতি এই সহায়তা সাধারণ মানুষের কাছে ইতিবাচকভাবেও দেখা হচ্ছে।